চলছে জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসকে সম্মানিত করেছেন। এর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের জন্য সবচেয়ে প্রিয় হিসেবে ঘোষণা করেছেন। এই 10 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটি দিনকে আরো বেশি প্রিয় করেছেন, আরো বেশি উত্তম হিসেবে ঘোষণা করেছেন। সে দিনটির নাম হচ্ছে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ইয়াউমে আরাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে উত্তম দিন। সহিহ ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أفضل من عند الله من يوم عرفة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইয়াউমে আরাফা থেকে উত্তম কোন দিন নেই। আরাফার দিনের আরেকটি উত্তম ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন তার অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে তিনি মুক্তি দিয়ে থাকেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। 1348 নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। আরাফার দিনের তুলনায় এমন কোন দিন নেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক লোকদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। সেজন্য আমাদেরকে ইয়াউমে আরাফার দিনকে কাজে লাগাতে হবে, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে এই পুরস্কারগুলো লাভ করতে পারি। ইয়াউমে আরাফার দিন আমরা বিশেষ কিছু আমল করতে পারি। তার মধ্যে 1 নম্বর যে আমলটা আমরা করব, বেশি বেশি আমরা আল্লাহর নিকটে ইয়াউমে আরাফার দিনে দোয়া করব। ইয়াউমে আরাফার দিন যখন আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই দোয়াগুলোকে তিনি কবুল করে নেবেন। সুনান তিরমিজির 3583 নম্বর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি নকল করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة। আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। সেজন্য আমরা ইয়াউমে আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি বেশি দোয়া করব। 2 নাম্বার, আমরা ইয়াউমে আরাফার দিন বেশি বেশি তাকবীর পাঠ করব। ইয়াউমে আরাফার দিন আইয়ামে তাশরিকের তাকবীর আমরা দিব, পাশাপাশি আমরা সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব। 3 নম্বর, ইয়াউমে আরাফার দিন আমরা রোজা রাখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টি আমল কখনো তিনি ছেড়ে দেন নাই। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা কখনো ছেড়ে দেন নাই। 2 নম্বর, ইয়াউমে আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেন নাই। 3 নম্বর, আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসের 3 দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেন নাই। 4 নম্বর, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেন নাই। ইয়াউমে আরাফার রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির 2416 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজার বিনিময়ে আমি আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন।